আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 অনুশীলনী 4.1 পৃষ্ঠা 54 এর যে মান নির্ণয়ের সমস্যাগুলো আছে, মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, বীজগণিতীয় অঙ্ক, সেগুলো হচ্ছে আমরা এর আগের ভিডিওতে কিন্তু হচ্ছে 6 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে হচ্ছে আমরা 7 থেকে শুরু করব। তো এর আগের ভিডিওগুলো যারা হচ্ছে পাওনি তারা কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলের ভিডিওতে গিয়ে চেক করতে পারো, সেখানে কিন্তু সকল সমস্যাগুলো সমাধান দেওয়া আছে। তো আজকে হচ্ছে 7 থেকে স্টার্ট করব। দেখো কি দেওয়া আছে প্রশ্নটা আমরা প্রথমে বুঝবো। m = 6 n = 7 হলে 16 × m² + n² হোল স্কোয়ার প্লাস 56 × m² + n² ইন্টু 3m² - 2n² প্লাস 49 × 3m² - 2n² হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে কিছু মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, আর এই যে সমস্যাটা মানে এই বীজগণিতীয় রাশিটা দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলেছে এই মানগুলো ব্যবহার করে। এখন এই যে অঙ্কটা দেখো, এটা দেখে কিন্তু মনে হচ্ছে না অনেক বিশাল একটা অঙ্ক, মানে অনেক বড় একটা অঙ্ক। এটাকে আমরা কী করবো, একটু ইজি করার জন্য হচ্ছে এই যে দেখো, এর আগে কিন্তু আমরা সরল করেছিলাম, এর আগের ভিডিওতে কিন্তু এই সরলগুলো দেওয়া আছে। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এই যে দেখো m² + n², এখানেও আছে m² + n², আবার এখানে তেমনি 3m² - 2n², এখানেও 3m² - 2n²। সো এই যে এখানে মানগুলো যেহেতু একই রকমের, পদগুলো যেহেতু দুইবার দেওয়া আছে, দুইবার করে দেওয়া আছে, আমরা চাইলে কী করতে পারবো, এখানে ধরে এই সম্পূর্ণ এত বড় রাশিটাকে শর্ট করে ফেলবো। তাহলে প্রথমে হচ্ছে মানগুলো কী কী দেওয়া আছে সেটা লিখে নিব। দেখো এখানে এই যে মান দেওয়া থাকলে আমাদের কী করতে হবে, প্রথমে লিখবো দেওয়া আছে এই মানগুলোর হচ্ছে মান। এবার দেখো এই যে এখানে আমি কিন্তু একই পদ বারবার যেহেতু আছে, সদৃশ পদ এবং হচ্ছে সাইনও কিন্তু সেম, তখন হচ্ছে আমরা কী করবো, এই যেগুলোকে হচ্ছে ধরে আমরা হচ্ছে যখন n দেওয়া থাকবে তখন x অথবা a ধরতে পারি, আর বাকিটাকে y অথবা b ধরতে পারি। তো এটা ধরে কিন্তু আমরা হচ্ছে অঙ্কটাকে শর্ট করে, মানে হচ্ছে রাশিটাকে শর্ট করে ফেললাম। তো এখন আমরা হচ্ছে সুতরাং রাশিটা সাজাইতে পারি। এই যে দেখো এই যে জায়গায় কী আছে, 16। এর আগে কিন্তু ওই সরল অঙ্কগুলো আমরা করেছিলাম, সেখানে কিন্তু আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যারা হচ্ছে ভিডিওগুলো পাওনি তারা কিন্তু আমাদের ভিডিওস চেক করতে পারো। তো এই যে একটুকে মান m² + n² মান কি ধরেছি, এক্সটা এই সম্পূর্ণটার সাথে কী আকার থাকবে, তাহলে গুণাকারে। এবার দেখো এই যে এটার উপর একটা কি আছে, স্কোয়ার আছে, সো শুধু এক্সের উপর কিন্তু স্কোয়ার দিতে হবে। এবার প্লাসের প্লাস, এখানে আছে 56, আবার একটুকে মান কি ধরলাম, এক্স, এটার সাথে গুণাকার আছে এই যে এটার মান কি ধরেছি, ওয়াই, তাহলে ওয়াইটা হচ্ছে এটার সাথে গুণাকারে রাখলাম। এবার এখানে আবার হচ্ছে প্লাস 49, এটার সাথে গুণাকার আছে এই যে এটার মান কিন্তু কী ধরেছি আমরা, ওয়াই, আর এটার উপরে আজকে হোল স্কোয়ার আছে, সো ওয়াইয়ের উপরে আমরা স্কোয়ার দিতে পারবো। এবার দেখো অঙ্কটা কিন্তু আমরা ধরে শর্ট করে ফেললাম। এখন হচ্ছে আমরা কী করতে পারি, এটাকে এখন সূত্র বানাবো। দেখো সূত্র কীভাবে বানানো যায়, 16কে আমরা হচ্ছে বর্গমূল করতে পারি 4² আর x², একটু ভেঙে ভেঙে লিখি, প্লাস সূত্র অনুযায়ী আমরা যেহেতু হচ্ছে আমরা জানি সূত্র অনুযায়ী একটা 2 থাকে, 2। এখন এই যে দেখো ধরো এটাকে আমরা হচ্ছে a হিসেবে রাখবো, তো এখানে কি আছে 4x, তার মানে হচ্ছে a হিসেবে পাবো আমরা কাকে, 4x-কে। তাহলে এখানে 2ab, a হিসেবে আমরা কি পেলাম, 4x-কে, তাহলে এখানে রাখলাম 4x। এখন এই জায়গায় দেখো আমাদের 4 দুগুণে 8, আরও 56 ভাঙাতে আমাদের কত লাগবে, 4 দুগুণে 8, 7 8 56, তার মানে হচ্ছে আরও বাকি রয়েছে কত, 7, আর এই যে হচ্ছে ওয়াই, তার মানে হচ্ছে 2ab। দেখো 4 দুগুণে 8, 7 8 56, আর এটার সাথে এক্স এই যে, এটার সাথে ওয়াই এই যে, তার মানে এটাকে সম্পূর্ণ ভেঙে ফেললাম, আবার হচ্ছে এটাকে আমরা দিয়ে সূত্র বানাতে পারলাম। এবার দেখো এখানে কী দেবো, বি হিসেবে আমরা কী পেলাম, এই যে 49কে আমরা কী করতে পারি, 7² হ্যাঁ। এবার দেখো তোমার একটু ডিটেলসে করে নাম। এবার হচ্ছে আমরা এটাকে যেহেতু দুটার উপর স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিতে পারি, এটা যা আছে চাই, এখানেও 7y দিয়ে আমরা হোল স্কোয়ার দিতে পারি। এবার দেখো এই যে সূত্র কিন্তু হয়ে গেছে। ধরো সম্পূর্ণ 4xটা হচ্ছে a, তাহলে a² + 2, এই যে 4xটা আবার হচ্ছে a, 2a, 7yটা হচ্ছে b, 2ab + b²। তাহলে আমরা কিসের সূত্র পেলাম, a + b হোল স্কোয়ার সূত্র পেলাম। এই হিসাবে আছে কি 4x, এই হিসাবে আছে 4x, সূত্র অনুযায়ী দিব কি প্লাস y হিসেবে আছে কি 7y, মানে b হিসেবে আছে 7y হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে সাইড নোটে আমরা এটা লিখতে পারি। এবার দেখো অঙ্ক কিন্তু আমাদের প্রায় শর্ট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে এক্সের মানে হচ্ছে মানগুলো আমরা কোথা থেকে নিয়েছিলাম, এই যেগুলো মান কিন্তু বসিয়ে দেবো। তাহলে 4 আর x কি আকার আছে, গুণাকারে, 4xের মানটা হচ্ছে কি m² + n²। হ্যাঁ, যেহেতু এখানে দুইটা পদ, তা 4 যেহেতু গুণাকারে থাকবে, সো আমাদের এখানে একটা ব্র্যাকেট দিতেই হবে, মাঝখানে কি আছে প্লাস। এবার 7 আর ওয়াইটা আমরা কোথা থেকে পেয়েছি, 3m² - 2n², এটাকে হচ্ছে ব্র্যাকেট দিতে হবে।
এবার দেখো এইখানে স্কোয়ার আছে, সো এই সম্পূর্ণটার উপর স্কোয়ার বোঝাতে হলে কী করতে হবে আমাদের হোল স্কোয়ার দিতে হবে। এখানে সাইড নোটে কী লিখবা এক্স ওয়াইয়ের মান বসিয়ে। আচ্ছা এইবার হচ্ছে আমাদের কী করতে হবে, এবার এই যে 4m স্কোয়ারটা হচ্ছে গুণ করবো, তাহলে 4 দিয়ে এটা সম্পূর্ণ গুণ করলে কত আসে 4m স্কোয়ার প্লাসের প্লাস, আবার 4 দিয়ে n স্কোয়ারকে গুণ করলে 4n স্কোয়ার, এই প্লাসের প্লাস, এই 7 দিয়ে 3কে গুণ করলে 3 7 21, আর সাথে আছে m স্কোয়ার, এই মাইনাসের মাইনাস, আবার 7 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 7 দুগুণে 14, আর হচ্ছে n স্কোয়ার। এবার হচ্ছে এই যে হোল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো আমরা। এবার দেখো এখানে একটু প্লাস মাইনাসে কাজ করি, 4m স্কোয়ার আর হচ্ছে হলো এই যে m স্কোয়ার, তাহলে 4টা m স্কোয়ার আর 21টা m স্কোয়ার কয়টা হলো 25টা m স্কোয়ার। এবার এখানে হচ্ছিল 4টা n স্কোয়ার আর হচ্ছে মাইনাস 14টা n স্কোয়ার, বড়টার সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস বসানি, 14টা n স্কোয়ার থেকে 4টা চলে গেলে থাকে কি 10টা n স্কোয়ার। এবার হোল স্কোয়ার দিলাম। এবার দেখো এবার আমরা হচ্ছে অঙ্কটা একদম শর্ট মানে শেষ পর্যায়ে চলে আসছি, এরপর এর চেয়ে কিন্তু সহজ শেষ করা যায় না। সো এবার হচ্ছে আমরা মান বসাবো 25 ইন্টু m, এর মান হচ্ছে কত এই যে 6, শুধু m এর উপর স্কোয়ার আছে, সো শুধু 6 এর উপর স্কোয়ার দেবো, মাইনাস 10 ইন্টু n এর মান হচ্ছে 7, এখানে n এর উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার 7 এর উপরে, এবার হোল স্কোয়ার দিয়ে এবার হচ্ছে জাস্ট তোমরা ক্যালকুলেট করবা। দেখো এই যে এটা হচ্ছে প্রথমে হচ্ছিল ক্যালকুলেট করে ভাঙে এখানে বসাবা, এত স্কোয়ার এই যে উপরে স্কোয়ার ছিল এটাকে স্কোয়ার ভাঙালে এটা হবে। তো সো এটাই হচ্ছে আমাদের এই যে এটার মান। সো আশা করি এটা বুঝতে পেরেছো। মান নির্ণয় অঙ্কগুলো কিন্তু খুব সহজ যদি তোমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে পারো। দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু প্রায় সময় তোমাদের বীজগণিতে আসে, ক্লাস 8এও আসে, এটা ক্লাস 9 10এও আছে। সো প্রথমে দেওয়া আছে কি a - 1/a ইজ ইকুয়াল টু m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, মানে হচ্ছে এটা মান দেওয়া আছে, এই মানটা ব্যবহার করে আমাদের এই যে এটার মান যে হচ্ছে এটা সেটা প্রমাণ করতে হবে। সো প্রথমে লিখবো দেওয়া আছে এবং লেফট হ্যান্ড সাইড দেখো খুব সুন্দরভাবে এই যে দেওয়া আছে a - 1 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু m, এরপর হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি আছে এই যে এটা উঠাইলাম। এখন এটাকে আমরা হচ্ছে কী করবো, যেহেতু টু দি পাওয়ার 4 আছে, পাওয়ারটা হচ্ছে আমাদের 4, সো আমাদের সূত্র আমরা জানি কি স্কোয়ারের সূত্র, বর্গের সূত্র। সো এটাকে আমাদের কী করতে হবে ডাবল স্কোয়ার করতে হবে। হ্যাঁ, মানে হচ্ছে এই পাওয়ার 4টাকে হচ্ছে ভেঙে আমরা হচ্ছে স্কোয়ার আনবো, স্কোয়ার করে সূত্র করে তারপর হচ্ছে সূত্র ভেঙে এই যেটা মান বসাবো। এছাড়াও এইটা দিয়েও কিন্তু হচ্ছে করা যায়, সেটাও কিন্তু আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে হচ্ছে মান দিয়ে হচ্ছে তুমি সম্পূর্ণ সমস্যাটা কীভাবে সমাধান করবা সেটাও কিন্তু দেখিয়েছি। তো আজকে আবার হচ্ছে মানটা এভাবে রেখে দেবো, আমরা মেইন রাশি দিয়ে হচ্ছে সমাধান করব। সো প্রথমে লিখবো এই যে এটাকে হচ্ছিল স্কোয়ারটা মানে হচ্ছে পাওয়ার 4টাকে ডাবল স্কোয়ার করে আমরা হচ্ছে ভাঙালাম। এখন সম্পূর্ণ এই যে এই স্কোয়ারটা সম্পূর্ণ এই স্কোয়ারটা হচ্ছে ধরো আমরা a, তারপর হচ্ছিল এটা হচ্ছিল মেইন স্কোয়ার a স্কোয়ার প্লাস আবার 1 ডিভাইডেড বাই a স্কোয়ারটা হচ্ছে ধরো b, আর এটা হচ্ছে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে আমরা কী করবো সূত্র ভাঙাবো। এই যে ধরো আবার কিন্তু বুঝাচ্ছি, এটা হচ্ছে মেইন এই স্কোয়ারটা হচ্ছে ধরো a, আর হচ্ছিল এই 1 ডিভাইডেড বাই a স্কোয়ারটা হচ্ছে b, তাহলে আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত বাংলা কি আসে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই যেটা আমরা জানি কি এটা কাটাকাটি যায়, এখন এই যে এটা আবার হচ্ছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র পড়েছে, তাহলে আবার এটাকে হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত ভাঙাবো। এই অনুসিদ্ধান্ত কিন্তু কি আছে প্লাসেরটা আছে মাইনাসেরটা আছে, এর আগে কিন্তু কালকে কিন্তু আমি দেখিয়েছি এটা, তো আমি আজকে একটু দেখাই। এই যে এরকম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাও একটা আছে। আবার এটাকে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে কিন্তু আমরা হচ্ছে এই যে এটা ব্যবহার করেছি। এখন এইখানে আমরা হচ্ছে কোনটা ব্যবহার করবো, এখানে অবশ্যই আমাদের কী করতে হবে মাইনাসেরটা, এই যে এটা ব্যবহার করতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের মান দেওয়া আছে কি মাইনাসেরটা, সো মানের উপর নির্ভর করে তোমাকে হচ্ছে কি অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে। সো এইটাকে হচ্ছে এই যে একটু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে এই অনুসিদ্ধান্তটা আমাদের নিতে হবে, কারণ হচ্ছে এখানে মাইনাসের মান দেওয়া আছে। তাহলে এখানে দিলাম a মাইনাস 1 ডিভাইডেড বাই a, এটা হচ্ছে হোল স্কোয়ার। এবার এখানে হচ্ছে সূত্র অনুযায়ী কী দেবো প্লাস 2ab। এবার আসো এই যে একটা হোল স্কোয়ার আছে এটা কিন্তু সম্পূর্ণ এইটার উপরে, সো এটা কিন্তু খেয়াল করতে হবে, এটাকে হচ্ছে আমরা কী করবো হোল ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটাকে এখানে দেবো, কারণ হচ্ছে এই যে জাস্ট হচ্ছে আমরা এটুক আর একটুকে সূত্র ভেঙে এটাকে লিখছি, এটার উপরে কিন্তু একটা হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ারটা এখানে রেখেছি। এবার এখানে কী ছিল -2 ছিল। এবার এই যেখানে দেখো মান বসাতে পারবো, এটা হচ্ছে a - 1/a, এই যে এটা মান কি m। এবার এটার উপরে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার প্লাসের প্লাস, এখানে এতে কাটা, এবার হচ্ছে রয়ে গেল কি 2, আর এখানে আছে হোল স্কোয়ার, এখানে বাইরে আছে কি -2। এখন আবার দেখো আমাদের এখন আবার কী করতে হবে, সম্পূর্ণ m স্কোয়ারটা হচ্ছে ধরো a প্লাস 2টা হচ্ছে b, a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়েছে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র করলে আমরা হচ্ছে কী করতে পারবো
এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এই যে এখানে একটু লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এটা দেখে দেখে আমরা বুঝাবো, এখানে এ হিসাবে কে আছে, এম, তাহলে দিলাম মানে পুরো এম স্কোয়ারটাই হচ্ছিল এ, ধরো এম স্কোয়ার দিলাম, আবার সূত্র অনুযায়ী দিলাম হচ্ছে কি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী দিলাম 2, আবার এ হিসাবে কি আছে, এই সম্পূর্ণ এম স্কোয়ারটাই হচ্ছে এ, 2ab বি হিসাবে কি আছে 2, এখানে কিন্তু অবশ্যই গুণ আকারে রাখতে হবে কারণ যেহেতু আমাদের সংখ্যা আছে। আবার সূত্র অনুযায়ী কী দিলাম প্লাস, আবার হচ্ছে বি স্কোয়ার হিসাবে কী দেবো 2 স্কোয়ার। এই যে দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বের করলাম, লিখলাম। এখন তুমি হচ্ছে এখানে -2 দিলেও মানে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে পাওয়ারটা গুণ করি, এম পাওয়ার গুণ করলে হচ্ছে পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4, এই যে 4 এম স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আর হচ্ছে -2, এখানে একটু কাজ আছে, আমরা এখানে m টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2। এই যে দেখো আমাদের কিন্তু বাম পক্ষে হিসাব করে কিন্তু আমাদের ডান পক্ষটাই চলে আসছে, m টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। দেখো সেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান দেখাতে বলেছে। সো এখানে কী লিখবো আমরা, শর্ট। সো এই যে এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাদের শুধু 8-এরই না, এটা এমনকি হচ্ছে ক্লাস 9-10-এরও কিন্তু এই অঙ্কগুলো আসে, এমনকি এসএসসি বোর্ড পরীক্ষাও কিন্তু এই মানে হচ্ছে ম্যাথটা অনেক সময় আসে। হ্যাঁ, সো আশা দেখো এরপরে হচ্ছে 9 নম্বর কী দেওয়া আছে, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1 / x² = 18। এটাও খুব সহজ একটা অঙ্ক, এটা জাস্ট হচ্ছে মানটা যে দেওয়া আছে আমি হচ্ছে মানটা লিখেছি, আর হচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে জাস্ট হচ্ছে এটা খুবই সিম্পল একটা অঙ্ক, যে লেফট হ্যান্ড সাইড এখানে হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, x² + 1/x², খুব ছোটো একটা অঙ্ক। এটা জাস্ট হচ্ছে অনুসিদ্ধান্তটা বসাবো কিসের, আমি কিন্তু একটু আগে লিখেছি, এই যে দেখো এই যে এখানে কিন্তু লিখেছিলাম কি, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিতরে প্লাস এবং একটা হচ্ছে বাইরে ভিতরে মাইনাস। হ্যাঁ, তো এখানে আমাদের কোনটা লাগবে, এটা হচ্ছে মাইনাসেরটা লাগবে, কারণ হচ্ছে আমাদের মানটা কি আছে মাইনাসের। সো অনুসিদ্ধান্ত লিখবো কি -1 / x হোল স্কোয়ার, এখানে যখন মাইনাস হবে তখন এখানে বাইরেটা হয়ে যাবে কি প্লাস 2ab। এটা কাটা গেল। এবার হচ্ছে মান কি বসবো, মান হচ্ছে 4, এখানে একটা স্কোয়ার আছে প্লাস 2, দেখো 4 4 কত 16 প্লাস 2 কত হলো, যোগ করলে 18। এই যে দেখো মান চলে আসছে। এটা কিন্তু খুব সিম্পল একটা অঙ্ক। সো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট, সরি প্রুফড, প্রমাণ করতে বলেছে প্রুফড লিখবা। সো দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পেরেছো, আর কিছু যদি না বুঝে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ।